ভিডিও দেখছে তাদেরকে কি বলবো? হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসির ফার্মে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কৃমির সংক্রান্ত ব্যাপারে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি, কারণ এরকম ভিডিও আমরা প্রায় দিন আমরা আপলোড করে থাকি। এরকম ইনফরমেশন ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসিল ফার্মে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। তো আজকের ভিডিওটি নিয়ে এসেছি মুরগির কৃমি সংক্রান্ত ব্যাপার, যেটা সব থেকে বেশি মুরগির প্রবলেম হয় সেই ব্যাপার নিয়ে, ঠিক আছে? তো ভিডিওটি সম্পূর্ণ আজকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিবেন, কারণ সবার প্রথমে ভিডিওটি আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবে তার জন্য। তো আজকে আমরা যেটা বলবো যে মুরগির হচ্ছে কৃমি সংক্রান্ত ব্যাপার, ঠিক আছে? তো আমরা অনেকে হচ্ছে কি করি, মুরগির কৃমি হয়, কৃমি হলে হয় এরকম অ্যালবোমার খাইয়ে দেয়, বা কেউ আবার পাইপারজিন প্রায় দিন খাওয়ায়। আবার যারা এই দুটো ওষুধের নামেই যারা জানেন না তাদের জন্য বলছি, হয় মুরগির ক্ষেত্রে দুটো সব থেকে বেশি রেজাল্ট দেয়, হয় হচ্ছে পাইপারজিন, সামনে থেকে দেখাবো, হয় হচ্ছে পাইপারজিন, ঠিক আছে? এটার দাম নেয় 50 টাকার মতন, ঠিক আছে? আর হয় না হলে হচ্ছে অ্যালবোমার খাওয়াই। ম্যাক্সিমাম চাষিরা এই দুটোকেই খাওয়ায়, ঠিক আছে? তো যেটা ভুল করে, এই খাওয়ানোর মধ্যে যেটা ভুল করে সেটা নিয়ে আজকে খুব মূলত ব্যাপার। এটা পাইপারজিন আপনার 30 ml এর মতন থাকে, আর অ্যালবোমার এটা হচ্ছে 90 ml এর মতন থাকে। তো বেশিরভাগ চাষিরা কি করে, যে কম টাকায় বেশি জিনিস পায়, অ্যালবোমার একটা কিনা নেয়, সারা বছর এটাকেই খাওয়াতে থাকে। প্রতি মাসে মাসে যদিও কৃমি ডোজ করতে হয়, তো সারা বছর এটাকেই খাওয়াতে থাকে, অ্যালবোমারকেই খাওয়াতে থাকে। দিয়ে দেখে যে যেগুলো কৃমিজনিত যে সমস্ত রোগগুলো আছে সেই রোগগুলো তাদের মধ্যে মুরগিতে দেখতে পাওয়া যায়। যখন মনে করেন আমরা তো কৃমির ওষুধ খাওয়াই, তাও কি করে হচ্ছে এগুলো? তো কারণটা হচ্ছে একটাই, যে যে কোনো অ্যান্টিবায়োটিক এবং যে কোনো কৃমির ওষুধ যদি আপনারা পর পর একই রকম খাওয়ান, তাহলে কিন্তু সেটা তার শরীরে অ্যাডজাস্ট মানে রেজিস্ট্যান্স হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তো এই জন্য তার পলিসি আছে, এবং সেইটার জন্য আজকের ভিডিওটা, ঠিক আছে? তো আপনারা অ্যালবোমার যারা ইউজ করেন তাদেরকে বলবো। আর যারা পাইপারজিন, আর কিছু লোক এর মধ্যে আছে যারা পাইপারজিন বলে 50 টাকা হয়ে যাবে, মাস 2-3 হয়ে যাবে সুন্দর, তো পাইপারজিন কিনে খাবিয়ে দিল। আবার 50 টাকা কিনে আবার পাইপারজিন খাবিয়ে দিল। তাদেরকে, যাদের ভিডিওটা তাদের জন্যই আজকে মূলত, যে কি করবেন এবং কিভাবে টোটাল খাওয়াবেন। তো আজকে মেল হচ্ছে যেটা বলতে বলতে চাইছি আমি, ধরুন আপনি অ্যালবোমার খাওয়াচ্ছেন, অ্যালবোমার খাওয়ানোর পরে 1 মাস অ্যালবোমার খাওয়ালেন, ঠিক 1 মাস পরে পাইপারজিন খাওয়াবেন। এটা 1 মাস খাওয়ালেন, তো এটা 1 মাস খাওয়াবেন, তাহলে ওর শরীরে রেজিস্ট্যান্স হবে না, ঠিক আছে? আবার কৃমি ওষুধ আছে, সেগুলোও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এই দুটো বেশি রেজাল্ট দেয়, এই দুটো ইউজ করলে হবে। তো যেটা বললাম যে ধরুন 1 মাস এটা চালালেন, 1 মাস এটা চালালেন। আমাদের ফার্মে আমরা 1 তারিখ, নর্মালি 1 তারিখ সবাইকে কৃমির ডোজ করে থাকি। তো ষষ্ঠীর কারণে মানে একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন। তো সেই কারণে আমরা আজ কৃমির ডোজটা আজকে কমপ্লিট করলাম, সব মুরগিকে দিলাম। এবং যখন আপনি কৃমির ওষুধ যখন দিবেন, দিবার মানে সেদিন তা বাদ দিয়ে তারপরের দিন থেকে আপনার হচ্ছে ব্রোটন ব্রোটন বা লিভ 52 যে লিভার টনিক আছে, অবশ্যই কিন্তু সেটা 3 দিন চালাতে হবে। কারণ কৃমির ওষুধ খাওয়ানোর পরে মুরগির কিন্তু লিভার ফাংশনের উপর কিন্তু প্রভাব পড়ে। তো সেই লিভার ফাংশনের উপর প্রভাবটা যাতে না হয়, যাতে না কোনো প্রবলেম হয়, তার জন্য কিন্তু আপনাকে মানে লিভার টনিক খাওয়াতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের মূলত ভিডিও। আরেকটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে আমাদের অনেক ভাই ফোন করছো আমাকে, যে ভাই প্যারটের বাচ্চা। তো আমাদের ফার্ম ট্যাক্সটা রেডি করতে আমার কাছে যে একটা প্যারটের মেল ছিল, সেটা বয়স হয়ে গেল প্রায় 6 থেকে 6.5 বছর। তো অতএব দিয়ে কয়েকদিন আগে ওরা মারা গেছে। তো এখন যা গ্রীষ্মকাল যা গরম, তো এই কারণবশত আমরা মানে মাল নিয়ে আসতেও পারছি না বাইরে থেকে, কারণ ট্রেনের মধ্যে যা গরম হবে বুঝতে পারছেন, তো রিস্ক নিতে পারছি না, অনেক টাকার দাম হবে। আর সেই কারণবশত আমি এই মুহূর্তে রিস্ক নিচ্ছি না। তো যতক্ষণ না বর্ষা পরে আমরা নতুন ব্রিডার আনতে পারবো না, মেলও আনবো না, ফিমেলও আনবো না। তো আমরা আমাদের কিছু
যারা যারা আমাদের গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা হয়তো দেখতে পাবেন আমি কিছু ফিমেল যেগুলো আমার ফার্মের আছে সেগুলো আমি একে একে করে বিক্রি করে দিচ্ছি। কারণ হচ্ছে এটাই যে আমাদের কাছে মেল অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তো আমরা এখন পুরোটাই ব্ল্যাক স্ক্রিনের উপরে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। যদি ব্ল্যাক স্ক্রিন বাচ্চা চাই, কেউ চাইছেন, তারা ফোন করবেন, তারা কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক স্ক্রিনে, ঠিক আছে। ব্ল্যাক স্ক্রিনে ব্রিডিং হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ব্ল্যাক স্ক্রিনে হচ্ছে বিট হচ্ছে একটি ফিমেল মেল, এই যে চলছে, সেই যেটা নিয়ে এসছিলাম তামিলনাড়ু থেকে। আর একটি নতুন ফিমেল এসছে, এদের সঙ্গে এখনো অ্যাডজাস্ট হয়নি। আর হচ্ছে এই যে সঙ্গে যেটা নিয়ে এসেছিলাম তামিলনাড়ু থেকে, সেটা হচ্ছে 6টা ডিমে বসিয়েছিলাম আমরা। 6টা ডিমে বসিয়েছিলাম, তার মধ্যে 5টা ডিম বাচ্চা উঠেছে, বেশ ভালোভাবে উঠেছে। এই যে নিয়ে বসে আছে, ঠিক আছে, ভিতরে মায়ের ভিতরে কোলে আছে। আর এই বাচ্চাগুলো এখন আছে, কিন্তু সেলের জন্য আমি এখনো অ্যাভেলেবেল করছি না। কারণ হচ্ছে আমাদের ফার্মেও কিছু রাখতে হবে। এই বাচ্চাগুলোই আছে আমার কাছে আপাতত। আর আপনাদের যাদের যাদের বাচ্চা প্রয়োজন, তারা কিন্তু ব্ল্যাক স্ক্রিনে যখন প্রয়োজন এবং যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর এই যে আমাদের হচ্ছে ভাগনা চলে এসছে ষষ্ঠীতে। মামা, তাহলে মুরগি গন্ধ লাগছে নাকি ফার্মে? লাগেনি? আর মুরগি নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে? নিয়ে যাবে নি? নিয়ে যাও। কিছু বলো এদেরকে, কি বলো বলো। অবশ্যই লিখে যাবো, তাই তো? এদেরকে এটাই বলবে, তাই তো? যারা যারা তোমার ভিডিও দেখছে তাদেরকে কি বলবে? ভিডিও দেখছে তাদেরকে কি বলবে? কমেন্ট অবশ্যই লিখে দিয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমার ভাগনা বলে দিয়েছে, অবশ্যই কিন্তু সবাই কমেন্টে লিখে দিয়ে যাবে, ঠিক আছে।